নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রসুলিহিল করিম আম্মা বাদ। দর্শক শ্রোতা, মহিমান্বিত মাস রমজান উপলক্ষে সময়ের মাসব্যাপী আয়োজন ইসলাম ও রমজানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জাকারিয়া হারুন। আজ আলোচনা করব রোজাদারকে ইফতার করানোর যে ফজিলত। কোনো রোজাদারকে ইফতার করালে মহান আল্লাহ নিজের পক্ষ থেকে তার প্রতিদান দেন, রোজাদারের আমল থেকে নয়। অন্যকে ইফতার করালে রোজাদারের কোনো নেকি কমানো হয় না। এটা বান্দার প্রতি মহান আল্লাহর একান্ত অনুগ্রহ। রমজানে রোজাদারকে ইফতার করানো হলো মুমিনের বিশেষ আমল। এ বিশেষ আমলের বিনিময়ে মহান আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেন। এছাড়াও রয়েছে অনেক ফজিলত। অন্য রোজাদারকে ইফতার করানো নেকি বৃদ্ধির আমল ও পাপ মোচনের আমল হিসেবে ঘোষণা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে এসেছে, হযরত যায়েদ ইবনে জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করালো তারও রোজাদারের ন্যায় সওয়াব হবে, তবে রোজাদারের সওয়াব বিন্দু মাত্র কমানো হবে না। আরেক বর্ণনায় এসেছে, যে রোজাদারকে ইফতার করালো তাকে পানাহার করালো তাকেও রোজাদারের সমান সওয়াব দেওয়া হবে, তবে রোজাদারের নেকি বিন্দু মাত্র কমানো হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তার গুনাহ মাফ হয়ে যাবে, সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে এবং রোজাদারের সওয়াবের সমপরিমাণ সওয়াব সে লাভ করবে, তবে ওই রোজাদারের সওয়াব কম করা হবে না। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রসুল, আমাদের অনেকেরই রোজাদারকে ইফতার করানোর সামর্থ্য নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পানি মিশ্রিত এক পেয়ালা দুধ বা একটি খেজুর অথবা এক ঢুক পানি দ্বারাও যদি কেউ কোনো রোজাদারকে ইফতার করায় তাতেও সেই পরিমাণ সওয়াব পাবে। আর যে ব্যক্তি কোনো রোজাদারকে তৃপ্তি সহকারে আহার করাবে, মহান আল্লাহ তাকে আমার হাউজে কাউসার থেকে এমন পানীয় পান করাবেন যার ফলে সে জান্নাতে প্রবেশ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত তৃষ্ণার্ত হবে না। ইফতারের জন্য কেউ কাউকে দাওয়াত করলে করণীয় কি, এ প্রসঙ্গে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি দাওয়াত গ্রহণের বর্ণনা পাওয়া যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাকে এক নারী ইফতারের জন্য দাওয়াত করল। তিনি তাতে সাড়া দিলেন, বললেন, আমি তোমাকে বলছি, যে গৃহবাসী কোনো রোজাদারকে ইফতার করাবে তাদের জন্য তার অনুরূপ সওয়াব হবে। নারী বলল, আমি চাই আপনি ইফতারের জন্য আমার কাছে কিছুক্ষণ অবস্থান করুন, বা এ জাতীয় কিছু বলেছে। তিনি বললেন, আমি চাই এ নেকি আমার পরিবার অর্জন করুক। আবু সাওয়ার আল আদাবি রহিমাহুল্লাহ বলেন, বনি আদি গোত্রের লোকেরা কেউ কখনো একাকী ইফতার করেনি। যদি তার সঙ্গে ইফতার করার জন্য কাউকে সঙ্গী পেত তাহলে তাকে নিয়ে ইফতার করত, আর যদি কাউকে না পেত তাহলে নিজের খাবার মসজিদে নিয়ে এসে মানুষের সঙ্গে খেত এবং মানুষকেও খেতে দিত। খাবার খাওয়ানোর মাধ্যমে আরও অনেকগুলো ইবাদত পালিত হয়। নিমন্ত্রিত ভাইদের সঙ্গে হৃদ্যতা ও ভালোবাসা তৈরি হয়, যে হৃদ্যতা ও ভালোবাসা জান্নাতে প্রবেশের কারণ। যেমনটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদার ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ না একে অন্যকে ভালোবাসবে। রমজান মাস সহমর্মিতা ও সমবেদনার মাস, তাই ব্যয়বহুল বাহারি ইফতারের আয়োজন না করে পাড়া প্রতিবেশী, গরিব মিসকিন, দরিদ্র অসহায়দের ইফতারের বিষয়ে যত্নবান ও সচেতন হওয়া বাঞ্ছনীয়। পথশিশু, ছিন্নমূল ও পথিকদের ইফতারের ব্যবস্থা করাও কর্তব্য। বর্তমান পরিস্থিতিতে ইফতার মাহফিল ও ইফতার পার্টির আয়োজন না করে গরিব অসহায়দের দান খয়রাত করা সমীচীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তৃপ্তিসহ পেট পুরে পানাহার করল, তার প্রতিবেশী অভুক্ত অবস্থায় রাত যাপন করল, সে মুমিন নয়। মহান আল্লাহর অসীম অনুগ্রহ হল রোজাদারকে ইফতার করানোর ঘোষণা ও কল্যাণের আহ্বান। তিনি বান্দার জন্য কল্যাণে ভিন্ন ক্ষেত্র তৈরি করেছেন, যেমন তিনি মানুষের প্রতি অনুগ্রহ করার আহ্বান জানিয়ে সওয়াবের ঘোষণা দিয়েছেন। প্রিয় সুধী, রমজানের রোজা সঠিকভাবে পালনের জন্য রমজান সম্পর্কিত গুরুত্বপূর্ণ মাসালা জানা জরুরি। তাই এ সংক্রান্ত দুটি মাসালা এখানে উপস্থাপন করছি।
একজন জানতে চেয়েছেন, প্লেনে পশ্চিম ও পূর্ব দিকে সফর করলে ইফতার কখন করবে? পশ্চিম দিকে প্লেনে সফর করার কারণে যদি সময় বেড়ে যায়, তাহলে সুবে সাদিক থেকে নিয়ে 24 ঘন্টার মধ্যে সূর্যাস্ত হলে সূর্যাস্ত পর্যন্ত ইফতার বিলম্ব করবে। আর 24 ঘন্টার মধ্যেও সূর্যাস্ত না ঘটলে 24 ঘন্টা পূর্ণ হওয়ার সামান্য কিছু পূর্বে ইফতার করে নিবে। পূর্ব দিকে প্লেনে সফর করলে যখনই সূর্যাস্ত হবে তখনই ইফতার করে নিবে, কারণ রোজার শেষ সময় সূর্যাস্ত পর্যন্ত। আরেকজন জানতে চেয়েছেন, ইফতার কোন সময় করা উত্তম? সূর্য অস্তমিত হওয়ার পর বিলম্ব না করে তাড়াতাড়ি ইফতার করা মুস্তাহাব, বিলম্বে ইফতার করা মাকরুহ। ইফতার তাড়াতাড়ি করা প্রসঙ্গে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যতদিন পর্যন্ত সময় হওয়া মাত্র ইফতার করবে ততদিন কল্যাণের সঙ্গে থাকবে। দর্শক শ্রোতা, রমজান মাস জুড়ে সময়ের নিয়মিত আয়োজন, ইসলাম ও রমজানের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।